যেহেতু বাজার বর্তমানে একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড, মানে সার্ভেলেন্স এবং সুপারভিশন অনেকটাই মানে স্ট্রং করা হয়েছে এবং রিয়েল টাইমটার উপর জোর দেওয়া হয়েছে। তো সেখানে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের প্রাথমিক আলামত সার্ভেলেন্সের নজরে আসছে, যে কারণে কমিশন সন্দেহজনক লেনদেন বন্ধের লক্ষ্যে এবং বিনিয়োগকারীদের স্বার্থে গতকাল একটা সিদ্ধান্ত দিয়েছে যে মানে ডাউনওয়ার্ড সার্কিট ব্রেকার 3% নির্ধারণ করে, সর্বোচ্চ 3% নির্ধারণ করে একটা নির্দেশনা ইস্যু করা হয়েছে। তো আমরা আশাবাদী এটা পুঁজিবাজারের উন্নয়নে এই নির্দেশনাটা সহায়ক ভূমিকা পালন করবে। যে কোনো নির্দেশনা জারির পরে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা সময় নেয়। তো আমরা আশাবাদী যে গতকালকে যে নির্দেশনা জারি হয়েছে আজকে থেকে এফেক্টিভ, আমরা আশাবাদী খুব দ্রুতই বিনিয়োগকারী যারা আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যারা আছে, তারা তাদের বিনিয়োগ বৃদ্ধি করবে বলে আমাদের প্রত্যাশা। রেগুলেটর যদি এত মানে অফ অ্যান্ড অন মার্কেটকে নিয়ে মার্কেটকে মার্কেটের ব্যাপারটাতে ইন্টারভেন করতেছে বা ইন্টারফিয়ারেন্স করে, এটা ভালো না। হ্যাঁ, এই 3% দিয়ে কী অর্জন করতে চেয়েছিল? মার্কেট যদি পড়ে 3%-এ পড়বো, 5%-এ পড়বো, 10%-ও পড়বো, বরং এটা দিয়ে একটা মানে নেগেটিভ মেসেজ চলে গেছে বাজারের মধ্যে। নাহলে আগে 100 পয়েন্ট পড়তো না। যেখানে যাওয়ার মার্কেট সেখানে যাবে আলটিমেটলি। দেড় বছর যাবত তো সার্কিট ব্রেকার দিয়ে আটকে রাখতে পেরেছে। হ্যাঁ, আরো ক্ষতি হয়েছে। এই ধরনের মানে ব্যারিকেড দেওয়া, এটা মার্কেটের জন্য ক্ষতিকারক। আমি প্রথম থেকে এই সমস্ত বিরুদ্ধে। লেট দ্য মার্কেট ইন্টারেক্ট ইন ইটস ওন ওয়ে। যদি এক কথায় বলি যে রেগুলেটরি ইন্টারফারেন্স মার্কেটের ক্ষেত্রে যতটা কম করা হয় মার্কেটের জন্য তত ভালো। এটা তো অনেকে দেখতে পারে, বাট এটা আমার বিশ্বাস। সার্কিট ব্রেকারটা আসলে 3% হলে যেটা হলো যে এখন বিনিয়োগকারীরা হয়তো বা তারা দেখবে যে এখন অনেক শেয়ার দেখা যাচ্ছে একদিনে 8%, 10% পর্যন্ত পড়ে যাচ্ছে। সেই জায়গায় 3% বেশি পড়ার সুযোগটা একদিনে থাকছে না। আর আলটিমেটলি আপনি লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু যখন এরকম হয় তখন হয়তো যেই কারেকশনটা একদিনে হয়ে যেত ওই কারেকশনটা আবার 3 দিন 4 দিন ধরে হয় এবং ফাইনাল কারেকশনটা সেমই হয়ে থাকে, জাস্ট এটা প্রলং হয়। তা আমি আমার মত যেটা, এবং আমরা আজকেও যেটা এটার প্রতিফলন দেখেছি, মার্কেট আজকে 60 পয়েন্ট কারেকশন হয়েছে। তো এটাতে আসলে খুব একটা যে মার্কেট পজিটিভলি নিয়েছে তাও কিন্তু না। এবং আমি মনে করি যে এই ক্ষেত্রে যতটা রেগুলেটরি ইন্টারফারেন্সটা কম হয়ে থাকে মার্কেটের জন্য ততটাই ভালো।